মা মাগো আমি আসে না মা আমাকে ছেড়ে চলে যাবে আমি কে নিয়ে থাকবো বলতে পারি এই দাদা দাদা না কি ভাই এই ওরা কান্নাকাটি করছে কেন বিয়ে হচ্ছে আনন্দের ব্যাপার বিয়ে হয়ে গেছে কান্নাকাটি করছে কেন দাদা আরে ভাই মা কান্না করছে এতদিন ছোটবেলা থেকে মেয়েটাকে কোলেপিটে করে মানুষ করেছে আজ চলে যাচ্ছে তাই সে মনের দুঃখে কান্না করছে সে মা না হয় কান্না করলো তা ওই যে নতুন বউ সে কান্না করছে কেন হ্যাঁ আরে এতদিন মায়ের কাছে ছিল আজ মাকে ছেড়ে অন্য বাড়িতে চলে যাচ্ছে তাই সে দুঃখে কান্না করছে ও আর বাবাটা কাঁদছে তো বাবা এতদিন কোলেপিটে করে মানুষ করেছে মেয়েটাকে আদরের মেয়ে আজ সে চলে যাচ্ছে তাই কান্না করছে ও তা ওই যে ওই লোকটা যে বর সে তো কোনো কান্নাকাটি করছে না আরে তাহলে ওই লোকটা কান্না করছে না কেন আরে ও এখন কাঁদবে না ও পরে কাঁদবে পরে পরে কাঁদবে কেন তার কারণ ও আজকে বিয়ে করে কান্নার মেশিন বাড়িতে নিয়ে যাচ্ছে বুঝলি তো তাই এই যাওয়ার পরে এই সারা জীবন ভরে কাঁদবে এর মা বাবা তো শুধু আজকে কাঁদছে আর ও সারা জীবন ভরে কাঁদবে তাই তাহলে এটা হচ্ছে কান্নার মেশিন হ্যাঁ ভাই এটা কান্নার মেশিন ও তুই বুঝবি না তুই যখন বিয়ে করবি তখন তুই নিজেই বুঝতে পারবি হ্যাঁ কীরকম কান্নার মেশিন চল আমরা বাড়ি চলে যাই হ্যাঁ চল দাদা শেষমশাই তাহলে আমরা এখন আসি এসো বাবা আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি তুমি তাকে দেখো বাবা তুমি তাকে দেখো ও নিয়ে আপনি কোনো টেনশন করবেন না হ্যাঁ আমার বাড়িতে আপনার মেয়ে সুখেই থাকবে আসি চলো কি করবো বলো ও যে আমাদের মেয়েকে তো সারা জীবন রাখতে পারবো না পরের ঘরে যাবার জন্য তো মেয়েদের জন্ম হয় চলো আমরা ঘরে বসে ঈশ্বরের কাছে ওদের সুখী জীবন কামনা করি চলো কয়েক বৎসর পরের ঘটনা নিখোঁজি করেছি সংসারের থাকবো না এই সংসারে আমি বাপের বাড়ি চলে যাব কেন কি হয়েছে কি হয়েছে হ্যাঁ বিয়ের আগে কত বলেছিলে আমার বাড়িতে কোনো অভাব থাকবে না তুমি যখন যা চাইবে তোমাকে তাই দেবো হ্যাঁ ভালো ভালো শাড়ি দেবো ভালো ভালো গহনা দেবো কই আজ কয় বছর হলো বিয়ে হয়েছে না একটা গহনা দিতে পারলে না একটা ভালো দামি শাড়ি দিতে পারলে হ্যাঁ এমনকি একটা দিন সিনেমা দেখতে নিয়ে গেলে না থাকবো না তোমার সংসারে তাহলে থাকবে না কোথায় যাবে কোথায় যাব আমি আমার মায়ের কাছে যাব ঠিক আছে তাহলে তুমি তোমার মায়ের কাছে যাও আমিও তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাই তুমি কোথায় যাবে কেন আমি আমার মায়ের কাছে যাব বাহ তুমি তোমার মায়ের কাছে যাবে তাহলে ছেলেটাকে দেখবে কে কেন ছেলেটাকে দেখার দায়িত্ব কি আমার তাহলে কার তুমি যেমন মায়ের মেয়ে মায়ের কাছে যাচ্ছ আমি আমার মায়ের ছেলে আমার মায়ের কাছে যাচ্ছি তাহলে ছেলেটাও তো তোমার তুমি তো ছেলের মা তাহলে ছেলে মায়ের সঙ্গে থাকবে ও খুব চালাক তাই না হ্যাঁ সব আমার উপর চাপিয়ে দিয়ে তুমি মজায় থাকবে ঠিক আছে আমি ব্যাগ গুছাচ্ছি আমি ব্যাগ নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব হ্যাঁ আরে স্বামী স্ত্রী ওরকম করতে নেই পতি পত্নী একসঙ্গে ভালোভাবে থাকতে হয় সুখে দুঃখে একে অপরের দিকে তাকাতে হয় ইস কত ভালো ভালো কথা এখন পতি পত্নী পত্নী কথার মানে জানো পত্নী হ্যাঁ কেন জানবো না বলো তো পত্নী কথার মানে কি আরে পতির পতনের কারণ যিনি পত্নী হন তিনি হ্যাঁ
বুঝতে পেরেছ? তাই তুমি হচ্ছে আমার পতনের কারণ, তুমি আমার পত্নী। কি? আমি তোমার পতনের কারণ? তবে কি? হ্যাঁ, তুমি পতনের কারণ নয়। আগে আমি কত ভালো ছিলাম, মা বাবার সঙ্গে থাকতাম, হ্যাঁ, কাজ মাজ করতাম, মা বাবার কাছে টাকা পয়সা দিতাম, নিশ্চিন্তে ঘুরে বেড়াতাম। আর তোমাকে বিয়ে করার পর আমার মা বাবাকে ছেড়ে এখানে আলাদা হয়ে চলে আসতে হইল। তারপর এখন আমার মা বাবা কি খাচ্ছে কি করছে আমি তা দেখতে পাচ্ছি না, তোমার জন্য শুধু। তাহলে তুমি আমার পতনের কারণ হলে না? তারপরে শরীরটা দেখো আমার, আগে কত সুন্দর ছিলাম, আর দিন দিন আমি কি হয়ে যাচ্ছি, আমার শরীরেরও পতন হয়ে যাচ্ছে। তাহলে তুমি আমার পতনের কারণ হলে না? ও, তাহলে তুমি বিয়ে করেছিলে কেন? বিয়ে না করলে তো পারতে। ওইটাই তো, ये है दिल्ली का लड्डू, जो खाएगा वो पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। ঠিক আছে, তুমি তোমার ব্যাগ গুছিয়ে নাও, আমি আমার টাকাগুলো গুছিয়ে নিই। টাকা গুছিয়ে? টাকা গুছিয়ে কি করবে? আমি এতদিন ঠাকুরের কাছে মানত করেছিলাম, যেই দিন এই সংসার জ্বালা থেকে মুক্তি পাবো সেদিন এই দান ধ্যান করব, এই টাকাগুলো কিছু মন্দিরে দান ধ্যান করব। আজ সেই আশা আজ পূর্ণ হতে চলেছে। তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, অর্থাৎ ঠাকুর আমার দিকে মুখ তুলে তাকিয়েছে, আমার মনের আশা পূর্ণ হয়েছে। তাই এখন এই টাকাগুলো নিয়ে আমি যাই ওই বড় বড় মন্দিরে, ছোটোখাটো মন্দিরে সব দান করে আসি, কিছু গরিব মানুষকেও দান করব। যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও যাও আমিও যাই। হ্যাঁ যাও।